আমি যা জানি আপনি তা জানেন না। মাঝখানে কেন পার্টিশন দিলাম, মাঝখানে কেন পর্দা ফালায়া দিলাম? নবী, আমি আল্লাহ চাই না ওই সমস্ত উম্মতেরা আপনার নবীর হাতে পানি পান করুক, এটা আমি আল্লাহ চাই না। কত মারাত্মক কথা! আরে যুবক, এই দিলের কান লাগায় শুন, আমার আল্লাহ বলে আমি চাই না গো তারা আপনার বরকতি হাতের পানিটা পান করো, কারণ আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। আল্লাহর নবী আমার কারণে আমালি পর্দা যদি ফলাইবা পানিটা আমারে কেন দিলা? আর এখন তুমি পর্দা ফলাইয়া বলো তুমি যা জানো আমি যা জানি না, তাহলে আমার আর উম্মতের মধ্যে কি ঘটে গেল রে মালিক, একটু জানায়া দাও। আল্লাহ তখন বলেন, হাবিব আমার, আপনি তো দিমাকা দরদ লইয়া উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য, উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য বড় মহব্বত লইয়া দাঁড়ায় আছেন, পানি পান করাবে। কিন্তু জানেন না নবী, যে উম্মতকে পানি পান করাইতে চাচ্ছে তারা আপনার দুনিয়ায় আপনার রেখে যাওয়া ইসলাম, আপনার দান দান ভাঙ্গা ইসলাম, আপনার রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই, তারা তাদের মন গড়া ইসলাম পালন করছে। আমি জানতে চাই মন গড়া ইসলাম আছে না নাই? আজকের বাংলাদেশের মধ্যে বড় বড় ফেটওয়ালারা মন গড়া ইসলাম পালন করা শিখায়। একটা কুখ্যাত কাফের বাংলাদেশ দিয়ে মারা গেছে। আমি মনে করি গজবের রাডার ছিল, সে রাডার বুঝুননি, টাইনা দিলাম ঠাডাগুলি টাইনা দিলাম, হে ছিল গজবের রাডার। আসমানি যত গজব হয়তো সবে টাইনালাম হয়তো। এই কুখ্যাত নাস্তিক আর বেঈমান মারা গেছে। গজবের রাডার অন্ততপক্ষে শেষ হয়েছে, আরো আছে বাংলাদেশের অভাব নাই রাডার। এই রাডার গুলিরে বসায় রাখছে ইহুদি খ্রিস্টান। মুসলমানদের মন গড়া ইসলাম পালন করাইয়া নবীর হাতের পানি বঞ্চিত করার জন্য। আজকে আমি আমার মাতব্বর এলাকার ভাইদেরকে পায়ে হাতে ধরে বলি, ভুল বুঝা বিরোধিতা করবেন না। আপনি আমার গরম ভাতে পানি ঢালছেন, আমি আপনার কেন শত্রু হব? ওরে ভাই, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করেন না, একটু ভাবেন না। আপনি যাদের কথা লাফা, কতটুকু আপনাদেরকে ওয়াজ নসিহত করে বোঝায়? অর্ধেক সময় তো যায় জিকিরে, বাকি অংশ যায় লাফালাফিতে, বাকি অংশ যায় গালাগালিতে। আপনি কার নসিহত শুনি না আমাদের বিরুদ্ধে কথা বলে? যেগুলার কথা শুনি না বিরুদ্ধে কথা বলে, এটি তো সূরা ফাতিহা আমাদের সামনে পড়তে পারে না। অধিকাংশ গুলার ইমামতি করার যোগ্যতা নাই। আল্লাহ ভাই গোটা বাংলাদেশের প্রত্যেকটা নামি দামি মসজিদ গুলা ঘুরে ঘুরে দেখেন, ঢাকা শহরে যান, কয়জন পাইবেন আপনাদের ইমাম আর কয়জন পাইবেন আমাদের ইমাম? আমরা যেখানে যাই সেখানেই পাল্টি। গোটা বিশ্বের মধ্যে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা গোটা বিশ্বে প্রথম স্থান অর্জন করে। লাফাউজে কোন একটা মাদ্রাসায় 2 নম্বর হইতে পারছেন? কোন মসজিদে ইন্টারভিউ দিলে প্রথম খাতারে বইলে কেনা হইছে ইন্টারভিউ দিতে? হ্যাঁ, তাহলে কার কথায় তুমি আমাদেরকে গালি দাও? আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি না, যুবকদের উদ্দেশ্যে বলি, যুবক রে, কার কথায় লাফাস? বাংলাদেশের মধ্যে কয়েক লক্ষ মসজিদ যেগুলো উল্লেখযোগ্য, ঢাকা শহরের ভিতরে একটাও ইমামতির ঠিকানা না। কিন্তু আমাদের উলামায়ে কেরাম মাশাআল্লাহ তেলাওয়াত শুনলেই তো আলহামদুলিল্লাহ। আরে যুবক ভাই, হিংসার নজরে বলি না, মহব্বতের নজরে বলি, কথাগুলি দিলের কান লাগায় শোনো। তুমি যে মন গড়া ইসলাম পালন করো, আমরা যদি জিগাই করি এটা দি কোরআনও পাই না, হাদিসও পাই না, তুই পাইলে কই? ফতোয়ায়ে বাপ দাদা, ফতোয়ায়ে কি? ওই যে বাপ দাদা কইয়া গেছে এই তালাকালে চলে। কোরআন সুন্নাহ বাদ দিয়া বাপ দাদার কথায় ইসলাম চলে? ইসলামটা কি তোমার বাবার কি নাম? না, ইসলাম যদি মানতে হয় কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, ঠিক
বলেন নবী গো আপনি দুনিয়ার থেকে আসার পরে তারা রক্ত মাখা ইসলাম পালন করে নাই, দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনি কমপ্লিট ইসলাম তাদের কাছে আমানত রেখে আসছিলেন গো নবী। তারা আপনার ইসলামটা পালন করেন, বড় বড় ফেতওয়ালাদের কথা ইসলাম পালন করছে। তাই আমি আল্লাহ চাই না তারা আপনার বরকতি হাতের পানি পান করো, না না আমি চাই না। আল্লাহর নবী তখন বড় ব্যথা পাইবে, বড় কষ্ট পাইবে রে উম্মত। আরে আশিকে রাসূল, আশিকে রাসূলদেরকে বলি ভাই আমার, আল্লাহর নবী সেদিন এত ব্যথা পাইবে, ব্যথায় ব্যথিত হইয়া আল্লাহর নবী বলবেন উম্মতেরা রে, কেন রে আমার ইসলামটারে বিকৃত করে তোরা মন গড়া পালন করছস? আমার রেখে যাওয়া ইসলাম কি তোদের জন্য যথেষ্ট ছিল না? আমি তো তোদেরকে বাড়ানোর অনুমতি দেই নাই, কমানোর অনুমতি দেই নাই। কেন রে আমার রেখে যাওয়া ইসলামটা কি তোদের জন্য যথেষ্ট ছিল না? আমি ইসলামের জন্য রক্ত জড়াইছি। আল্লাহর নবী বলেন আমি যদি দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলতাম মালিক ইসলাম কায়েম করে দাও, আল্লাহ কি কায়েম করতো না? নবীর দোয়া ডাইরেক্ট কবুল হয়তো বা ডাইরেক্ট ইসলাম কায়েম হয়ে যেত, সব হেদায়েত হয়ে যেত। কিন্তু আল্লাহ কিভাবে ইসলাম আনছে? নবী এইভাবে ইসলাম আনছে। এই আল্লাহ নবী কি এইভাবে ইসলাম আনছে? আগে মাঠে নামছে, রক্ত দিছে, ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ডাইলা আল্লাহর কাছে সাহায্য চাইছে। রেডি ইসলাম নবী আনে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন আরে উম্মত কেন রে মন গড়া ইসলাম পালন করলি? আমি নবীর শরীরে কোনোদিন একটা মশা মাছি বসতো না, ভুলেও বসে না। সেই শরীরটার মধ্যে অসংখ্য পাথরের আঘাত, অসংখ্য পাথরের আঘাত, গোটা শরীরটা কালো গোটা ফোটা হয়ে গেছে পাথরের আঘাতে। আমি রক্ত দিয়ে ইসলাম কায়েম করছি, আমার চোখের সামনে অসংখ্য সাহাবীরা রক্ত জড়াইছে। আমি উহুদের ময়দানে দমদম বলছি, তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছে। হায় রে সেই ইসলামটা তোদের কাছে আমানত রেখে আসছিলাম রে উম্মত, তোরা মন গড়া কেন ইসলামটা পালন করলি ভাই? আল্লাহর নবী বড় ব্যথা পাইবে, ব্যথায় ব্যথিত হইয়া নবী বলতে লাগবেন সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার না। এর যুবক ভাই, পানির থেকে যদি বঞ্চিত হয়ে যাও দুঃসংবাদ কপাল পোড়া তোমার, আর পানি যদি পান করো সুসংবাদ তোমার কপাল ভালো। ওই যে আল্লাহর নবীর হাত থেকে পানি পান করতে পারবেন না যদি মন গড়া ইসলাম পালন করেন। এখন আপনি সিদ্ধান্ত নেন বাপ দাদার ইসলাম পালন করবেন না, রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করবেন। রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। আল্লাহর নবী যে ইসলাম আমাদের কাছে রেখে গেছে সেটাই পালন করব। কোন ফ্যাটওয়ালাদের কথা শুনে ইসলাম পালন করা যাবে না। তুমি যার কথা শোনো বলো সে কোন মসজিদের প্রতি আমি একটু দেখতে চাই, কোন মাদ্রাসার সাইকুল হাদিস আমি একটু দেখতে চাই, কোন মাদ্রাসায় কি খেদমত করে কথা কয় না। এই যখন দুহাই দেয় আপনারা বলে দেখেন কোন মসজিদের প্রতি কোন মাদ্রাসার সাইকুল হাদিস ইবাদত করতে পারে না, মাদ্রাসায় তো দূরের কথা সূরা ফাতিহা পড়তে পারে না। কোন মসজিদের প্রতি হওয়ার যোগ্যতা নাই, তার কথা শুনে আপনি ইসলাম পালন করবেন কেন? আমার নবীর রেখে যাওয়া ইসলাম তার কথাই কেন পালন করতে হবে? আমার বুঝে ধরে না, বুঝে ধরে না। এ যুবক রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আমি আপনাদের কাছে বলতে চাই পানি যদি পাল্লা করেন গো কপাল পোড়া, কপাল পোড়া। আল্লাহর নবী ব্যথায় ব্যথিত হইয়া দূর করে দিবে এমন উম্মতের আমার কোনো দরকার নেই। এখন আমি জানতে চাই আবার নবী যদি হাসরের মাঠে আপনাকে বিদায় করে দেয় এমন উম্মতের দরকার নাই। আমি জানতে চাই হাসরের মাঠে কি আমাদের আপন বলতে আর কেউ থাকবে? জোরে বলেন কেউ থাকবে? এর উম্মতের দরদি হইয়া হাসরের মাঠে যিনি সুপারিশ করবে
সেই নবী যদি বলেন এমন উম্মতের দরকার নাই, এমন উম্মতের দরকার নাই, তাহলে বুঝেন হাসরের মাঠে আপনার কোনো উপায় না। আপনি ভাবতেছেন মোটা ফির ধরছি কোমর যাইতা ধইরা রাখবো, আমি জড়া ধরছি জড়ার মধ্যে ধইরা রাখবো, শিকল বাবার শিকল ধইরা রাখবো না। আমি আজকে কথাটা বলে যাই, আলেমদেরকে জিজ্ঞাসা করেন। আমি তো প্রথমে বলছি যারা এখানে বসা যাদের নাম আছে তাদের জুতার দুলার সমান আমি না, কিন্তু একটা কথা বলি যাবা তাদের কাছ থেকে জেনে নেবেন কতটুকু সত্য। কিয়ামতের মাঠে আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই যে মনে করেন 1 থেকে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, কোন নবীদের কি গুনাহ আছে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি কোন নবীদের গুনাহ নাই। এই নিষ্পাপ নবীরা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবে না। এই কথা বলেন ঠিক কিনা? যেই নবীদের গুনাহ নাই সেই নবীর আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবে না। যার যার চিন্তায় থাকবে শুধুমাত্র কথা বলার একমাত্র পারমিশন আপনি আমার নবী। নবীরাই যদি কথা না বলতে পারে তোর জড়া লেখা বই যাবে। এই নিষ্পাপ নবীরাই কথা বলার সাহস পায়। খান আল্লাহ সেদিন তাহার রূপ ধারণ করে, আল্লাহর মেজাজ সেদিন গরম, আল্লাহর রাগ থাকবে বেশি। এই সময় কোন নবী কথা বলার সাহস পায় না গো। পীর সাহেবরা তো দূরের কথা, একমাত্র আমার নবীও যে কথা বলবে এমনে না। নবী আল্লাহর রাগ দেখা সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়া রে আমার মালিকের এত প্রশংসা, এত প্রশংসা সেদিন আমার নবী করবে। প্রশংসা করতে 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 আল্লাহর রাগ নবী পানি করে ফেলবে। আল্লাহু আকবার! এই একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার! আল্লাহর নবীর রাগ পানি কইরা কথা বলবে, আর কোন নবীরা খালি তরতর করে কাঁপতে থাকবে। কি উপায় হবে আজকে আমাদের? আর আমার নবী আল্লাহর রাগ পানি করে দরখাস্ত করবে, মালিক রে হাসরের মাঠে আর আমার উম্মতরা সহ্য করতে পারে না। টানা 50,000 বছর সূর্যটা 9 ইঞ্চি উপরে, সূর্যটা 9 ইঞ্চি উপরে, সূর্যের তাপে মাথার মগজটা টাস টাস করে ফেটে যাবে, গলে গলে মগজগুলি গলে গলে পড়তে থাকবে। পানির পিপাসা, কলিজাটা কুকুরের জিহ্বাটা কুকুরের মতোই বাহির হয়ে যাবে। কারো জিহ্বা বুক বরাবর, কারো জিহ্বা নাভি বরাবর। হায় রে পানির পিপাসা, মানুষগুলা দিশেহারা হয়ে যাবে। কার কাছে গেলে রে আজকে বিচারের মাঠটা কায়েম হবে? আল্লাহর পয়গম্বরের কাছে উম্মতেরা গিয়া বলবে, নবী গো সব নবীদের দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, কেউ আমাদের রিস্ক নেয় না, আল্লাহর সামনে কথা বলার সাহস পায় না। আগো নবীজি একটু বলেন না হাসরের মাঠে আর বরদাস্ত না, আমাদেরকে জান্নাতে দেব না হয় জাহান্নামে দেব, কিন্তু হাসরের মাঠে আর থাকতে পারে না। একটু বলেন না আল্লাহ রে, যে কোনো একটা ফয়সালা করার জন্য। নবীজি আমার উম্মতের করুণ দৃশ্য দেখে আর সহ্য করতে পারবে না। নবীজি সেজদায় পড়ে কাঁদতে থাকবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে। একটা পর্যায়ে আমার আল্লাহ বলবেন, হাবিব মাথা মুবারক তুলেন গো, মাথা মুবারক তুলেন হাবিব আমার। এখানে আপনার কান্নার জায়গা নয়, এটা কান্নার জায়গা নয়। আজকে আমি আল্লাহ আপনারে খুশি করব, আপনি শুধু চাইবেন, আমি শুধু আপনাকে দিব, আপনি চাইতে থাকবেন, আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহান। এর যুবক মা আল্লাহ নবী ডাক দিয়া বলে, মালিক হই তাকায়া দেখো গো আমার গুনাহগার উম্মতের মগজগুলি গলে
জমিনে পড়ে, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, আমি নবী হইয়া সহ্য করতে পারি না রে মালিক, তুমি মালিক হইয়া কেমনে গো তোমার বান্দাদের এই করুণ অবস্থা কেমনে সহ্য করো? আল্লাহ বলেন নবী আমার কি চান আপনি বলেন। আল্লাহর নবী বলেন মালিক রে বিচারের মাঠ কায়েম করো, বিচার শুরু করে দাও, বিচার শুরু করে দাও, বিচার শুরু করে দাও। এবার আল্লাহর নবীর সুপারিশের কারণে আমার আল্লাহ হাসরের মাঠে বিচারের মাঠ কায়েম করবে। আল্লাহু আকবার। সুপারিশে বিচারের মাঠ কায়েম হবে। এবার শুরু হয়ে যাবে বিচার, বিচারটা যে হবে এবার আল্লাহ নিজেই বিচার করবে নাকি কাউরে বাড়া কইরা নিব? বিচার করবেন আমার মালিক, আরে বিচারক হবেন মালিক ইয়াউমিদ্দিন। ওই যে বিচারের মালিক তিনি সেদিনের বিচার করবেন, বিচারক থাকবেন। কোন এখানে দালাল নাই, দুনিয়ায় তো দালালি চলে। ওরে বাপ রে বাপ, দুনিয়ার জমিনে সঠিক বিচার পাইবেন না। কিয়ামতের একটা আলামত হলো বিচার টাকার কাছে বিক্রি হয়ে যাবে। আজকে তাকায় দেখেন কোথাও কি ইনসাফের বিচার আছে? না, কোথাও ইনসাফের বিচার নাই। বিচারক গুলির টাকা দিয়া পকেটে রাখা যায়। কুকুর যেইভাবে হাড্ডি দিলে চুপ থাকে, বিচারক গুলি টাকা দিলে চুপ থাকে। এদিকে কুত্তার মতো আমরা কিনতে পারি টাকা দিয়া। অসহায় গরিব মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচার নাই, আর বান্ডিল থাকলে বিচার আমার নাই। মিথ্যা দ্বারে যদি সত্য বানাইতে যান, যদি বান্ডিল থাকে সেটা সম্ভব। সত্যটারে মিথ্যা বানানো, মিথ্যাটারে সত্য বানানো, এটা বান্ডিলের দ্বারাই সম্ভব। আমি বিচারকদেরকে বলি ভাই, আমার মালিক তোমার একটা ইজ্জত আর সম্মান দান করছে রে, তোমার বিচারক বানাইছে। তুমি যদি দুনিয়াতে ইনসাফের বিচার করো, আমার আল্লাহ হাসরের মাঠে তোমার প্রতিও বিচার ইনসাফ হবে। আজকে যদি তুমি বেইনসাফি বিচার করো, টাকার কারণে বিচারটা ঘুরাইয়া দাও। অনেক মানুষ আছে টাকা নাই, গরিব অসহায়, তারে মারছে প্রতিবাদ করবে কার কাছে? বিচার লইয়া গেছে সর্দার, মেম্বার, চেয়ারম্যান, এরকম কারো কাছে বিচার লইয়া গেছে। গরিব হওয়ার কারণে পাত্তাই দেয় না, কথা বলার সাহসই পায় না। এই যে তুমি তার উপরে বেইনসাফিটা করলা, আল্লাহ তোমারে কিন্তু বিচারের একটা আসনে বসাইছিল। এটা কিন্তু সম্মানিত চেয়ার। এই চেয়ারে পয়সা তুমি দুর্নীতি করলা, বেইনসাফি করলা, সুযোগ তোমার সামনে আসবে। হাসরের মাঠে তোমারে সাইজ করার জন্য আল্লাহ একাই যথেষ্ট। বিচার তো আল্লাহ নিজেই করবে। ওই যে বেইনসাফি বিচার করছ, আল্লাহ বলেন আমি বেইনসাফি বিচার করব, আমি ইনসাফের বিচার করব। এই আমি যদি জানতে চাই আল্লাহ যদি ইনসাফের বিচার করেন, বলুন না বেইনসাফ ওয়ালা বিচারকরা ধরা পড়ব। কার কাছে ধরা পড়ব? ইনসাফ ওয়ালা বিচারকের কাছে ধরা পড়বে। এজন্য সাবধান, বেইনসাফি বিচার করবেন না। গরিব মানুষ তার বিচার তার ভালো করে দেখে আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। টাকাওয়ালার বিচারের দরকার নেই, তো টাকাই আছে। গরিব মানুষ টাকা নাই, পয়সা নাই, অসহায় মানুষ বিচারের জন্য তোর কাছে গেছে। হে যেমন তোরে ভোট দেয়, হেও তো তোরে ভোট দিয়া বানাইছে। তার ভোটের অধিকার তুই রাখবি না। আর এখন কি ওয়াজ করে ভোট তখন লাগে না, ওটু 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 সার্ভিস। বিচার কেমনে ভাই? তো ওটু সার্ভিস চলে, হক কথা তো বলা যায় না। তাই বলতেও চাই, কইতে গেলাম আগাম বন্ধ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে জানতে চাই, আমার আল্লাহ তো ইনসাফ ওয়ালা বিচারক, বিচার করবেন উনি। তুমি দুনিয়ার জমিনে যত আগাম প্রোগ্রাম, দিনের ঘাম রাত্রে ঘাম যাওয়াই করছো, সবগুলা ভিডিও আকারে আল্লাহর কাছে রেকর্ড আছে। দুনিয়াতে সিসি ক্যামেরা আছে, তোর পিছনে 2টা সিসি ক্যামেরা রাইতে দিনে 24 ঘন্টা লাগানো আছে। এই সিসি ক্যামেরার ফুটেজ হাসরের মাঠে দেখানো হবে। দেখবেন না বন্দায় তখন শিকার যাইব, যখন ভিডিও পেড করবো। রাত 12টার পরে কিতা করছি,
100 দর্শন কইরা সেঞ্চুরি করছিল আর মিষ্টি খাইয়া লাফাইছিল। দেখ লাফানোর সময় তোর মুখের অবস্থা কি তোর বাপ মূর্তি কেমন আছে সব ভিডিওতে দেখানো হয়। কথা হয় না? জনগণের হক নষ্ট করছো রোডের বদলা বাস দিয়ে। ওই দেখ ভিডিও ফুটেছে সব রেকর্ড। কথা হয় না? আল্লাহ করবেন ইনসাফের বিচার। তুমি যদি বেইনসাফি বিচার করো, ইনসাফওয়ালা বিচারকের কাছে তোমার ধরা পড়তেই হবে। এবার শুরু হয়ে যাবে বিচার। ওই যে দুনিয়াতে আমি সর্বপ্রথম বলেছিলাম মানুষ দুই প্রকার, জোরে কোন কয় প্রকার? একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আরেক দল মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। মানুষ কয় দল? মানুষ কয় রকম? হাসরের মাঠে দল হবে দুইটা, একটা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট দলে, আরেকটা ফেরেশতাদের চেয়ে দামি মানুষের দলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাদের সম্মানের মর্যাদা ফেরেশতাদের চেয়ে দামি, যারা কোরআন শিক্ষা করে মানুষ হইছে, কোরআন মাইন্না মানুষ হইছে, কোরআন শুননা মানুষ হইছে, ওই সমস্ত মানুষের লাইন থাকবে ডান দিকে। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবুল ইয়ামিনদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব, বিনা হিসাবে জান্নাত দিব। জোরে জোরে কোন সুবহান। আসহাবুল ইয়ামিনদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। এর যুবক ভাই একদল বিনা হিসাবে জান্নাত পাইবে। ওই যে রেজাল্ট আউট হইছে, আল্লাহ ফলাফল দেখে হিসাব দিবে না, বিনা হিসাবে জান্নাত। বিনা হিসাবে কেন? আল্লাহ বলেন আমি যদি হিসাব নেই তাহলে কোন বান্দা বান্দি জান্নাতের গ্রাম পাবে না। এজন্য আল্লাহ হিসাব দিবে না, যাদেরকে জান্নাত দিবে হিসাব ছাড়া দিবে। বলুন হিসাব নিলে কি জান্নাতে যাইতে পারবো? আরেকটা দলের রেজাল্ট দেখার পরে আমার আল্লাহ বলবেন আয় আয় তোর কাছ থেকে আমার হিসাব আছে। রেজাল্ট দেখার পরে হিসাব চাই। আর আমার আল্লাহ বলেন হিসাব চাবো আমি যৌবন কালে। বলেন কোন কালে? আরো জোরে কোন কালে? আরো জোরে কোন কালে? হিসাব হবে যৌবন কালে, আর আমরা দরবেশ সাথী বৃদ্ধ কালে। বলুন হিসাব হবে কোন কালে? আর আমরা দরবেশ সাথী কোন কালে? সারা জীবন আগাম প্রোগ্রাম কইরা একটা গাড়ি লইয়া 3 দিন 40 দিন লাগে তবলিগ জানা কিদারে তাবলিগ ওসুকের সব আগাম প্রোগ্রাম শেষ। যেমন হিসাব কোন বয়সে 70 এর পরে তুই এখন কি এই কিতা করতে? তোর ব্যাটারি স্বাস্থ্য সব আগে শেষ করে লিছে শয়তান। কথা কয় না? আমলে আগাম প্রোগ্রাম করার পর যায় মক্কা গিয়া নাম পালায় হাসি। ওরে বাপ রে বাপ, দেশ হয় আগের চেয়ে বড় হাসি। তাহলে তুই এখন কেন বেসাস? ও সব বাদ দালাইছিস, কিতা বাদ দিছিস আর কিতা করতে না হতো। বলে আগে তো আমি শুধু টাকা লাগাইতাম, লাভ ছাড়া বুঝতাম না। আগে তো রোডের বদলা বাস দিতাম। আগে তো আমি মানুষের জায়গা দখল করতাম, দুর্নীতি টেন্ডারবাজি সাদাবাজি সব করতাম, ওনার করতাম না। বলে আমার ফার্মিং করতে কথা হয় 70 বছরের উপরে গেলে ফার্মে তো না ছোট কোনো মেরে দাঁত ছটি বানাই দিব। এখন ফাটতে না, তখন ধর্মের স্বাচ্ছ। যে সময় পাড়ার ক্ষমতা ছিল তখন গলার টিকা দেওয়া টেকা নিছে। ঠিক নেই? এ যুবক ভাই হিসাব হবে কোন কালে? আর আমরা হিসাব সাজি কালে। শয়তানে কয় তোর যৌবন কালের পুরো সাজ আমি রেখে দিছি, বৃদ্ধকালে ব্যাটারি ফিউজ এটা ডাউন, এটা কোনো কাজ নাই, আমি তোর ডিউটি ছেড়ে দিছি। আর তোর যে ট্রেডিং আমি শিখাই দিছি, মাশাআল্লাহ মরার এক বন্ধু ট্রেডিং এ চলবে, আমি তোর সাথে না থাকলে চলবে। কথা বুঝেন নাই? এটা একটা কুসংস্কার। তওবা করা দরকার যৌবন কালে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমরা 80 বছর গিয়ে কিতা ফিরাইতে আপনার দরকার নাই। আকাম গম যা করছেন এটা লইয়া চিন্তা করে, চিন্তা করে দরবেশ সাথে জান্নাতের দরজা খুলে। আর যেমন আকাম গম করে তসবিহ টিপটা মনে করতে জান্নাতের সব দরজা খোলা। এই জন্য ফিরে আসতে হবে কোন কালে? এর যুবক ভাই যৌবন কালটা আমার আল্লাহর কাছে বড় দামি গো। হিসাব হবে যৌবন কালে। আল্লাহ যখন যৌবন কালের হিসাব টান দিব, আমরা দেশের যুবকরা যৌবন কালের হিসাব টান দিয়া দেব। কাগজ পুরাটা খালি ফেসবুক দিয়া বুকিং, পুরা কাগজ ফেসবুক দিয়া বুকিং করে। আর যখন 60
70 বছরে গিয়া কাগজ টান দিব, দেখবো তখন ভাগরিও আছে মাথায়, তসবি আছে মাথায়। বাপরে বাপ, কাকরাইল মসজিদের ইমাম সাহেব হইয়া বই রইছে। আর কিন্তু আগ জীবনে হুদ্দা ফেসবুক আগাম প্রভাব দিয়া ভর্তি। এইগুলা কইরা জাতিকে ধোঁকা দিবেন না, এটা আমি মনে করি নেক্সট সুরতে বড় ধোঁকা দেওয়া হচ্ছে। এটা কি নেক্সট সুরতে? আগেরটার থেকে ওনার বড়টা। সারা জীবন আগাম প্রভাব কইরা 40 দিনের তাবলীগ থেকে আইসা এখন ইমাম সাহেব ইমামই মনে করে না। হ্যাঁ, এখন হুজুর আপনার ইমাম শিখতে হইব বলুনি খাল বলুনি খাল। আর জীবন আগাম প্রভাব কইরা গোল্ডেন প্লাস পাইছ। আগাম প্রভাব মুজবার লাগা বৃদ্ধ করে 40 দিন কাটি লইয়া গিয়া ঘুরে এখন ইমাম সাহেবের কাছে ইমাম শিখছেন না, ইমাম শিখতে হইব। বেচারা হারা জীবন বুকারি মানে মসজিদের ইমামতি করলো, ওয়াজ করলো, নসিহত করলো, ইমানই বলে শিখছেন। আমার নিজে কইছে আমার মসজিদ তাবলীগ গিয়ে আমার ইমাম শিখতে হবে। আমি বলছি যখন আলা কাম করছি আমি বলছি আগে কি আগে আগের জীবন শুনছি মাশাআল্লাহ। এটা হচ্ছে নেক্সট সুরতে দুঃখ, নেক্সট সুরতে দুঃখ। এই জন্য আমি বলবো যৌবনকাল কাজে লাগাও। এই বয়সটার বড় দাম আল্লাহর কাছে। একবার ডাক দিলে 70 বার জবাব। সুবহানাল্লাহ। বৃদ্ধকালে এখন গিয়া বেচারা তসবিহ লইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাত্রে ঘুমায় না, তাহাজ্জুদের সময়টা নামাজ পড়ে আর সুবহানাল্লাহ জিকিরের ইশকের সুরে লাভ মারে। মোট কথা হলো বৃদ্ধকালে ঘুমেই ধরে না। ঘুমে ধরে না কি তা করতো ওইটা না, তাহাজ্জুদ নামাজ আবার চা খায়ার পরে তাহাজ্জুদ শুনে উঠছিলাম, দেখছিলাম কিসে যেন আওয়াজ করে। এরপরে দেখবেন মসজিদের ইমাম মুয়াজ্জিনের আগে মসজিদে গিয়া ঠেলা, হুজুর উঠছেন নি, এখনো ঘুম ছাড়ে না। এবার আর ঘুম ছাড়বো কেমন? এত যুবক বেটা ঘুম ছাড়বো কেমন? তোর তো টেম্পার নাই, ঘুম ছাড়া দিছে ইমাম সাহেব মুয়াজ্জিন তখন জ্বালা জ্বলতে। এক মিনিট পরে যদি আজান দেখে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব পড়ার করে খাওয়ানোর মসজিদে ঘুমা না হতে দিয়া ঘুমাতো। আজকে 5 মিনিট পরে আজান দিচ্ছেন কেন? মুয়াজ্জিন বাংলা এর উপরে ঠাড়া করবো কোন দিকে যাই তোমার ঠেঙ্গিরি খবর মিলে কিন্তু শান্তিতে থাকতে আলো শুরু হয় ইমাম আর মুয়াজ্জিনের বদুয়া। বদুয়া খাইতে হয় তার সাথে স্টক করে আসে পেট খাইছে, ঠিক না? এই জন্য ফিরতে হইলে যৌবনকালে ফিরে আসে। আর বৃদ্ধকালে যদিও ফিরে আসলে আলেমদের দোয়া লন, মসজিদের ইমামের দোয়া লন, মুয়াজ্জিনের দোয়া লন, জ্বালায়েন না। কথা কয় না, জ্বালা যন্ত্রণা দিয়েন না, ঠাড়া করবো। কথা কয় শুরু হয়ে গেল হিসাব। আল্লাহ ডাক দেয়া ওই বান্দারে, আয় তোর কাছ থেকে আমি কিছু হিসাব চাই, এর মধ্যে যৌবনকালের হিসাব। আল্লাহ বলে বান্দা শোন, রাইতে এবং দিনে মিলাইয়া আমি আল্লাহ তোরে কয় ঘন্টা দিছিলাম? জোরে বলেন কয় ঘন্টা? আরে 24 ঘন্টা সময় দিয়েছিলাম। আমি মাতব্বরবাসীদের কাছে জানতে চাই 24 ঘন্টার ভিতরে বলুন না আমার মালিক রে কয় ঘন্টা দেয়? কয় ঘন্টা দিছেন আল্লাহ রে? হিসাব মিলাই দেন 10 মিনিটও না। কথা কয় না? বিরক্ত লাগতো যাবে না? হুজুর আইলে আমি ছেড়ে দেব, 1 সেকেন্ডও দেরি করতাম। তাহলে বিরক্ত লাগতেছে? এই আমার কথা শুনেন, 24 ঘন্টা রাইতে দিনে সময় দিছে, বলুন কয় ঘন্টা আমার আল্লাহরে দিছেন? একবার বুকে হাত দিয়া বলেন, প্রায় হিসাব করলে 10 মিনিটও না। আমার আল্লাহ বলেন বান্দারে বল, আমি তোরে রাইতে দিনে 24টা ঘন্টা সময় দিয়েছিলাম বান্দা, কয় ঘন্টা তুই আমি মালিকের জন্য বরাদ্দ রাখছস? তোর যখন ইমাম ডাক দিয়া বলে আসেন না নামাজে যাই, উত্তর দে হুজুর সময়ই নাই। মুয়াজ্জিন ডাক দেয় আসেন না নামাজে যাই, কয় হুজুর সময়ই নাই। কথা বুঝেন না? আর যখন মাহফিলের জন্য ডাক দেওয়া হয়, হুজুর আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, সময় নাই। আমি জানতে চাই ব্যবসার জন্য তোর সময় আছে, চাকরির জন্য সময় আছে, এর স্ত্রী পুত্রের সময় আছে, বন্ধু বান্ধবের আড্ডায় সময় আছে, জি বাংলা স্টার জলসায় দেখার সময় আছে, এমনকি বিপিএল আইপিএল দেখার জন্য ঘন্টার পর ঘন্টা তোর সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহর বেলায় বুঝি তোর সময় নাই? আমার মালিক ডাক দিয়া বলে বান্দারে 24টা ঘন্টা আমি তোরে সময় দিয়েছিলাম, 24 ঘন্টা তোরে সময় দিয়েছিলাম। বল বান্দা আমি কি তোরে একবারও বলছি যে আমার 30 ঘন্টা সময় দে, 10 ঘন্টা সময় দে, 5 ঘন্টা দে? বলছে না বান্দা না, 5
নামাজে সর্বমোট 1 ঘন্টা লাগে। এই 1টা ঘন্টা যদি সময় দিতি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে আমি চিরস্থায়ী জান্নাতটা দিয়ে দিতাম। কিন্তু দিলি না বান্দা আমারে। সব সেক্টরে তোর সময় ছিল না শুধু আমি আল্লাহর বেলায়। বান্দারে তুই নিজেই বল, আমি আল্লাহ কি তোর উপরে কোন ধরনের বেইনসাফি করছি? বান্দা বলে না মালিক, ইনসাফের বিচারটাই তুমি করছো। আরে যুবক একবার বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন গো। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, এই নাফরমানকে গাটটা মস্কায়া দে, এই নাফরমানের বাম হাতটা বুক বরাবর ঢোকা, পিছন দিকে বাহির কর। আর দুনিয়াতে বড় বড় কথা বলতো অমুকের গার মটকায়া দিবে, তমুকের গার মটকায়া দিবে, আজকে তার গাটটা মস্কাইয়া পিছনের দিকে নিয়ে যা, বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে নিয়ে আমল নামাটা ধরায়া দে। এই বান্দার প্রতি আমার কোনো মায়া দয়া নাই, কোনো মায়া দয়া নাই। এই বান্দারে দুনিয়ার জামিনে আমি আল্লাহ তারে কত নিয়ামত দিছি, কত নিয়ামত দিছি। কত মানুষের দেখবেন মাতব্বরের মুড়ে মুড়ে যাইবেন, কত ভিক্ষুক আছে 2টা পা নাই, কত ভিক্ষুক আছে যাদের 2টা হাত নাই। এমন ভিক্ষুক দেখছেন? হাত নাই, পা নাই, এগুলা দেখে না টাকা দিয়া চলে যান। একবারও কি ভাবছেন আমার আল্লাহ তো আপনারে না চাইতেই হাত দিছে, পা দিছে? এর যুবক ভাই, তার মতো যদি তোমারে আমারে বানাইতো, বলো না সমাজে তোমার কোন 4 পয়সার দাম থাকতো? তোমার কোন বন্ধু বান্ধব থাকতো? তোমার লইয়া কেউ সেলফি তুলতো? তোমারে কেউ বন্ধু বান্ধব হিসাবে কফির আড্ডা দিত? না, হাত নাই, পা নাই, লোকগুলারে সমাজের কোনো দাম নাই, কেউ তাদের সঙ্গে সেলফি তুলে না, তাদেরকে কেউ মানুষ বুকে টান দিয়া দেয় না। আমার আল্লাহ বলেন না চাইতে তোরে পা দিলাম, হাত দিলাম, বান্দা সুটাম একটা দেহের অধিকারী তোরে বানায়া দিলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামিটা করার জন্য। সব ঠিকঠাক ছিল বান্দা, তোর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারা ঠিক ছিল, ব্যবসা ঠিক ছিল, চাকরি ঠিক ছিল, স্ত্রী পুত্রের সময় দেওয়া ঠিক ছিল, বিপিএল আইপিএল দেখা ঠিক ছিল, ফেসবুক চালানো ঠিক ছিল, শুধু ঠিক ছিল না আমি মালিকের সময় দেওয়া। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা দুনিয়ার জমিনে আমার গালি দিছস, তারপরও সকালে গালি দিলে বিকালে তোর জন্য খানা রেডি রাখছি। তার কারণ হলো দুনিয়াতে আমার মায়া দয়াটা ছিল সবার জন্য, আমার নামটা ছিল রহমান। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি। তুই যখন গরুটা জবাই করতে যাস, গরুটার দিকে তাকায় দেখবেন আমরা যখন গরু জবাই করি, গরুটা বাঁচার জন্য কত লাফালাফি, কত চাপটি করে রে। কিন্তু মানুষ তারে ছেড়ে দেয় না, গলার মধ্যে ছুরি লাগায় দেয়। আমার আল্লাহ বলেন রে বান্দা, গলার মধ্যে ছুরি লাগাইছস, আমি আল্লাহ বেজার হই না, বেজার হই না, বেজার হই না। খা বান্দা খা, খাইয়া আমি আল্লাহর গোলামিটা করিস রে বান্দা, আমি আল্লাহর গোলামিটা করিস। আরে একটা গরু জবাই করার সময় দেখবেন কত চেষ্টা করে বাঁচার জন্য, কতটা চাপটি করে, কতটা লাফালাফি করে, বাঁচতে দেয় না রে, গলার মধ্যে ছুরি লাগায়া দেয়। আল্লাহ বলেন বেজার হই না, খা বান্দা খা, খাইয়া আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিস। কিন্তু বান্দা তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলি না, অপব্যবহার করলি, আজকে তোর প্রতি কোনো মায়া দয়া নাই। যা বান্দা যা, তোর জন্য জাহান্নামটা অপেক্ষা করে। জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য উট পেতে বসা থাকবে, উট পেতে। কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন জাহান্নামীরা উঠতে বসে আছে, জাহান্নামীদেরকে ধরার জন্য। আরে জাহান্নামে যখন যাওয়ার পরে সেখানে যুগের
পর্যক অবস্থান করবে। আল্লাহ বলে খানারও ব্যবস্থা আছে। কেমন খানা রে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তোমাদের কেমন খানা দেওয়া হবে যেগুলা তোমার শরীরের রক্ত, তোমার শরীরের পোষ, বিষাক্ত পানি জাহান্নামের নিচে থাকবে, টকবকে গরম পানি দেওয়া হবে পান করার জন্য। যেই পানিটা পান করার সাথে সাথে নারী বুড়ি সব বমি পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। দুইটা দল, একটা হিসাব নেওয়ার পরে জাহান্নাম, ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে আরেকটা দলকে জান্নাতে পাঠাবে। জান্নাতে যাওয়ার পরে লাফাইতে থাকবে আনন্দে, আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ বলেন খুশির সংবাদ হলো জান্নাতের ভিতরে পাড়া দিয়েছিস, আর কোনদিন তোর মরণ হবে না। আনন্দে করতে থাকবে, নিয়ামত দেখতে থাকবে, ভোগ করতে থাকবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, নারী দিবে, আনন্দের সীমা নাই। আল্লাহ বলেন এই জান্নাতটা পেতে হলে অবশ্যই তোমার শর্ত লাগবে। ঠিক কিনা? পরীক্ষার হলে ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।